মাছ বাঙালির একটা পছন্দের খাবার, সেজন্যই কিন্তু আমরা বলি মাছে ভাতে বাঙালি। তবে যেন তেন ভাবে রান্না করে রাখলে কিন্তু মাছের তরকারিটার স্বাদ হয় না, খুব যত্ন সহকারে মাছ রান্না করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে করব সরিষা বাটা দিয়ে রুই মাছের তরকারি। তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি মাছগুলিকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর একই প্যানে আমি বেগুনগুলিকেও দিয়ে দিলাম। বেশ অনেকগুলি তেল দিয়ে আমি বেগুনটাকেও ভাজবো। এখানে আপনারা অনেকে মরিচ হলুদ ব্যবহার করতে পারেন। লবণ দেনি, লবণ দিলে পানি উঠবে, বেগুন থেকে ওভার কুকড হয়ে যাবে। তো তারপর অন্য একটি প্যানে আমি পেঁয়াজ ভেজে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচের গুঁড়া। বেশ অনেকগুলি মরিচের গুঁড়া দিয়েছি এখানে, কারণ অনেক ঝাল ঝাল করে রান্না করতে হবে রেসিপিটি। তো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া। তো তারপর মশলার মধ্যে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর এক পর্যায়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিব আমি সরিষা বাটা। অনেক সময় সরিষা বাটা তেলের মধ্যে বেশি কষালে তিতা হয়ে যায় সরিষা বাটাটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিব সেই ভেজে রাখা বেগুনগুলি। এই তো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে বেগুনগুলি দিয়ে ভালো করে কষাতে হবে। এখানেও ভালো করে মশলার মধ্যে মিক্সড করে তারপর কষিয়ে তারপর দিয়ে দিব ঝোলের জন্য পানি। খুব বেশি পানি দিতে হবে না ঝোলের জন্য, বেগুন কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো তারপর ঢেকে আমি রান্না করব 5-6 মিনিটের মতো। এই তো 5-6 মিনিট পরে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম, তারপর দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলি। একে একে সবগুলি মাছ দিয়ে আমি ঝোলের ভিতরে ঢুকিয়ে রাখছি। আর এখানে কিন্তু তরকারিটা ঝোল থাকবে না খুব বেশি, একদম মাখা মাখা একটা ঝোল হবে, একদম মাখা মাখা একটা ঘন ঝোল থাকবে। বেগুনের গায়ে একদম ঘন ঝোলটা লেগে থাকবে এবং মাছের মধ্যে। তারপরে তো মাছগুলি সব দিয়ে তারপরে আমি একটু উল্টিয়ে দিয়েছিলাম। এই তো তারপর আমি 5 মিনিটের মতো আবার ঢেকে রান্না করব। এই তো 5 মিনিট পর আমি এসে তলানিতে যাতে লেগে না যায় আমি একটু ঝাঁকি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, বেশ অনেকগুলো ধনিয়া পাতা সব দিকে দিয়ে তারপর আমি এখানে আবার 5 মিনিটের মতো ঢেকে রাখবো। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো করে দিতে হবে। বেশি আঁচ থাকলে কিন্তু তলানিতে লেগে যাবে, আর তলানিতে লেগে গেলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। এই তো 5 মিনিট পর এসে আমি ঝাঁকুনি দিয়ে আবার নাড়া দিয়ে দিলাম। রুই মাছ তো আমরা কতভাবেই তরকারি খেয়েছি, এভাবে একবার করে দেখার অনুরোধ রইল। খুবই মজাদার একটা রেসিপি, অন্যরকম একটা টেস্ট, খুব ভালো লাগবে আশা করছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।